জমে উঠেছে প্রাচীন বাংলার রাজধানী খ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মেলা। মাস জুড়ে এই মেলায় সবচেয়ে বেশি ক্রেতা দর্শনার্থীর ভিড় জমে ছুটির দিনে। মেলায় নিরাপত্তা নিশ্চিতে রয়েছে ট্যুরিস্ট পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্রেতা দর্শনার্থীদের অভিযোগ, অন্য বছরের চেয়ে এবার মেলার সৌন্দর্য কমেছে। এদিকে জাদুঘর কর্তৃপক্ষের হুঁশিয়ারি, পণ্যের দাম অতিরিক্ত নিলে দোকান বরাদ্দ বাতিল করা হবে। মেলায় দেশ বিদেশের 2 লাখের বেশি পর্যটক আসার প্রত্যাশা মেলা কর্তৃপক্ষের। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মনিরুল আলমের তথ্য চিত্রে বিস্তারিত। প্রাচীন বাংলার রাজধানী খ্যাত সোনারগাঁয়ে রয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। 1975 সালে 12 মার্চ 3 পুরাতন ভবন নিয়ে এর যাত্রা শুরু করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। পরে 1981 সালের 25 সেপ্টেম্বর 186 বিঘা জমি নিয়ে বড় পরিসরে শুরু হয় জাদুঘরের কার্যক্রম। এখানে আছে সুলতান ও মোঘল আমলের ইসাখা ভূঁইয়াদের ইতিহাস আর ঐতিহ্যের ভাণ্ডার। এবারে মেলায় প্রতিদিন স্বজনদের নিয়ে ঘুরতে আসছেন ক্রেতা দর্শনার্থীরা। আর মেলার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, আনসারের পাশাপাশি স্কাউট সদস্যরাও। সকাল 11টা থেকে রাত 8টা বা 9টা পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব এই মেলাটা সুন্দরভাবে যাতে করতে পারে, কোনো বিশৃঙ্খলা না হয়। মেলাটা সুশৃঙ্খল রাখা, সবাইকে সবকিছু বুঝিয়ে দেওয়া, কেউ যাতে কোনো শৃঙ্খলা না করে সেই জন্য আর কি আমাদের রাখা হয়েছে। লোক ও কারুশিল্পীদের মতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে স্বপ্ন ছিল তা আজও বাস্তবায়ন হয়নি। শিল্পাচার্য জয়নুল আবেদিন, যিনি এটার ফাউন্ডার প্রতিষ্ঠাতা ছিলেন, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। যে এখানে লোককার শিল্পীদের যে প্রমোশন করা কাজটি সেই কাজটি প্রপারলি হচ্ছে না এবং তাদেরকে নানাভাবে কিন্তু বঞ্চিত করা হয়, সেটা হচ্ছে দুঃখজনক। এবছর দেশি বিদেশি 2 লাখের বেশি পর্যটক আসবে এ মেলায়, এমনটাই প্রত্যাশা এই কর্মকর্তার। এবছর আমরা আশা করছি আমাদের যে প্রস্তুতির প্রচারণা নিয়েছি তাতে প্রায় 2 লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক বা দর্শনার্থী মেলায় আসবেন। আমরা আশা করছি এখানে নিরাপত্তা কোনো বিঘ্ন ঘটবে না। আমাদের নিজস্ব নিরাপত্তার কর্মী আছে, তার পাশাপাশি আমরা পুলিশ থেকে থাকবে, ট্যুরিস্ট পুলিশ থেকে থাকবে, এছাড়া র্যাব এবং সেনাবাহিনীকে আমরা চিঠি দিয়েছি। দিন দিন সারা দেশে ছড়িয়ে পড়ছে দর্শনীয় স্থান হিসেবে সোনারগাঁও জাদুঘরের নাম। পাশাপাশি লোক ও কারুশিল্পীদের মূল্যায়ন করলে আরও বেশি বিনোদন প্রেমী আসবে এই জাদুঘরে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।